আজকে আমরা এসেছি বরিশালের ঐতিহ্যবাহী গরুর হাটে এবং এটা বরিশালের সবথেকে বড় গরুর হাট। এই হাটে যাওয়ার জন্য আমরা চলে এসেছি বরিশাল বেলতলা খেয়াঘাটে এবং এখানে এসে আমরা ট্রলারের জন্য ওয়েট করতেছিলাম। বাট এখানে এসে যা দেখলাম এত পরিমাণে মানুষ এবং এই সব মানুষ ওয়েট করতেছে একটা ট্রলারের জন্য এবং ফাইনালি আমাদের ট্রলারটা ছেড়েছে। বাট গাইস দেখেন কত পরিমাণে মানুষ একটা ট্রলারের মধ্যে। ইতিমধ্যে আমরা চলে এসেছি বরিশাল বেলতলা খেয়াঘাটের নদীর ওপারে। তো এখন আমরা যাব গরুর হাটে, লেটস গো। সো আমরা হচ্ছে গিয়ে বেলতলা এপার এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কোনো রকমের কোনো গাড়ি নাই, আছে বাট মামা যাবে না, বাট সব মানুষ হাঁটতেছে। অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে আমার সাথে আছে মাহি, আলবি। ওরা সকালে কিছু খেয়ে আসে নাই, মাহি হচ্ছে গিয়ে নাস্তা করতেছে, আলবি হচ্ছে গিয়া চা খাচ্ছে গরমের মধ্যে। চা না ভাই না, ব্রো, গরমের মধ্যে রং চা। সমস্যা নেই, রং চা খেলে শরীর সতেজ থাকে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। সো আমরা প্রায় 3 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি চলে আসলাম বরিশাল চরমোনাই গরুর হাটে এবং এখানে এসে যেটি দেখলাম এত পরিমাণে ক্রাউড ক্রেতাদের এবং বিক্রেতাদের। সো দ্যাটস অ্যামেজিং এবং এখানে ক্রেতা বিক্রেতারা একটি ব্যস্ততম সময় পার করছে। ফাইনালি অনেক হাঁটাহাঁটি এবং কষ্টের পর আমরা চলে আসলাম মূল হাটে এবং এখানে প্রতিবার চরমোনাই গরু ছাগলের হাট বসে থাকে এবং যেটা দেখতে পাচ্ছেন গাইস, এইখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি এবং কাদা বিকজ অফ সারাটা দিন বৃষ্টি হয়েছে এবং আমরা যখন এসেছি তখন বৃষ্টি হয়নি, বাট তার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমাদের কাদার মধ্যে নেমে যেতে হয়েছে একদম জুতো হাতে নিয়ে। এবং এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি, গরুটা হচ্ছে গিয়ে চারপাশে ঘুরতেছে এবং আরও অনেক বড় বড় গরু এই হাটে রয়েছে। একটা গরুকে আমরা দেখতেছিলাম, হয়তো সে সারা রাত কান্না করেছে, যেটা দেখে আমার একটু খারাপ লেগেছে, বাট আল্লাহর হুকুম, কিছু করার নেই। এই গরুটা মাত্র সেল হয়েছে 1,65,000 টাকায়। এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু গরুর পাগলামি। এখানে লিটারেলি একটা গরু আমাদের একজনকে গুঁতো দিতে নিয়েছিল অ্যান্ড এইখানে একজন ব্যক্তি একটা গরু নিয়ে দাঁড়িয়েছিল অ্যান্ড গেস হোয়াট হ্যাপেন, তাকে সহ গরুটা দৌড়তিছে অ্যান্ড দিতে যে এক পর্যায়ে সে কন্ট্রোল করতে পেরেছে। আর এইখানটাতে মানুষ ওয়েট করতেছে গরু কিনে ট্রাকে করে নিয়ে যাওয়ার জন্য। তবে এইখানে একটা বিষয় আমার কাছে অনেক খারাপ লেগেছে গাইস, দেখুন গরুটাকে কিভাবে ট্রাকে উঠানো হচ্ছে, বড় ট্রাকগুলোতে গরুকে এভাবেই উঠানো হচ্ছে, এটা আমার কাছে খুবই বাজে লেগেছে। ওভারঅল এই হাটটা সবকিছুই ভালো ছিল অ্যান্ড আবার সেই জ্যাম পেরিয়ে আমাদেরকে আবার পৌঁছাতে হবে গন্তব্যে।